হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কেক। এটা হচ্ছে ড্রাই ফ্রুটস চকলেট কেক। ড্রাই ফ্রুটস দিয়ে আমি এই কেকটা তৈরি করেছি। কেক কিন্তু খেতে সবাই ভালোবাসি। ছোট বড় সবাই কিন্তু কেক খেতে পছন্দ করে। কেকটা কিন্তু অনেকটা হেলদি খাবার, কিন্তু কেকের ক্রিমের কারণে এটা অনেকে আনহেলদি মনে করে এবং ক্রিমটা কিন্তু অনেকে ডাইজেস্ট করতে পারে না। এইজন্য ক্রিমটা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করে। যদি আপনারা কেকের ক্রিম পছন্দ না করেন তাহলে এভাবে করে আপনারা কিন্তু ড্রাই ফ্রুটস দিয়েও কেক তৈরি করতে পারেন। এর ফলে কেকটা খেতে যেরকম অনেক বেশি সুস্বাদু হয়, দেখতেও সুন্দর হয় এবং অনেক বেশি হেলদিও হয়ে থাকে। যেহেতু বাচ্চারা বড়রা সবাই কেক খেতে পছন্দ করে, সেহেতু আমরা যদি এভাবে করে ড্রাই ফ্রুটস দিয়ে কেক তৈরি করে দেই তাহলে অনেক হেলদি একটা এবং রিচ একটা খাবার আমরা কিন্তু পরিবেশন করতে পারি। চলুন তাহলে দেখে নেই কীভাবে করে দারুণ সুস্বাদু এই ড্রাই ফ্রুটস চকলেট কেক আমি বাড়িতে তৈরি করেছি। এই চকলেট কেক তৈরি করার জন্য প্রথমে আমি ব্লেন্ডারের বড় জারটা নিচ্ছি এবং এর ভেতরে 2টা নর্মাল টেম্পারেচারের ডিম ফাটিয়ে দিলাম। এবার দিয়ে দেবো অর্ধেক কাপ পরিমাণ রান্না সয়াবিন তেল। ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ। আইসিং সুগার দিয়ে দেবো 1 কাপ পরিমাণ। আমি এখানে চিনি ব্লেন্ড করে আইসিং সুগার তৈরি করে নিয়েছি। চিনি গুঁড়া করে নিলে কিন্তু আইসিং সুগার তৈরি হয়ে যায়। এভাবে করে চিনি ব্লেন্ড করে দিলে কেকের ভেতরে চিনি কিন্তু খুব সহজে মেল্ট হয়ে যায় খুব এবং সুন্দর করে কেকটা একটু কিন্তু মিশিয়ে অনেক ব্লেন্ড বেশি করে নেব। ফ্লাফি এবং সুস্বাদুও হয়ে থাকে। এবার একটা চালনি নিয়ে নেব এবং এই চালনির উপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা। গুঁড়া দুধ দিয়ে দেবো প্রায় 1 কাপ পরিমাণ। বেকিং পাউডার দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ। 3 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দেবো। এবার এ সকল উপকরণ খুব সুন্দর করে চেলে দেবো। এভাবে করে চেলে দিলে কেকটা কিন্তু অনেক বেশি ফ্লাফি হয়ে থাকে এবং অনেক সফট হয়ে থাকে। তাই আপনারা কেকের এই সকল উপকরণ একটু ধৈর্য সহকারে চেলে দেওয়ার চেষ্টা করবেন। এবার এই সকল উপকরণ একটু ব্লেন্ড করে দেখলাম যে কেকের একটা শক্ত ব্যাটার তৈরি হয়েছে। তাই আমি লিকুইড দুধ 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম এবং এই দুধ দিয়ে আরেকটু ব্লেন্ড করে সুন্দর করে এভাবে করে কেকের মিশ্রণ রেডি করে নিলাম। এবার আমরা রেডি করে নেব ড্রাই ফ্রুটস। যেহেতু ড্রাই ফ্রুটস দিয়ে কেক তৈরি করব তাই আমি এখন ড্রাই ফ্রুটস নিয়ে নেব। আমি এখানে 5টা বড় সাইজের খেজুর নিয়েছি 1 মুঠ পরিমাণ কিশমিশ এবং 1 মুঠ পরিমাণ কাজু বাদাম। এই খেজুরের মাঝখানের বিচি এভাবে করে ফেলে দিয়ে খেজুরগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। এভাবে করে খেজুর সুন্দর করে রেডি করে নিয়ে এবার একটা বোল নিয়ে নেব এবং বোলের ভেতরে বাটার পেপার সেট করে দেব। বাটার পেপার বাসায় না থাকলে কাগজের সাথে অয়েল ব্রাশ করে আপনারা বাটার পেপার তৈরি করে নিতে পারেন। এভাবে করে এই বোলের ভেতরে এবার আমরা কেকের ব্যাটার প্রায় 4 ভাগের 3 ভাগ পরিমাণ দিয়ে দেব। এই ব্যাটার দিয়ে এবার এর উপরে আমাদের রেডি করে রাখা খেজুর দিয়ে দেবো এবং 1 মুঠ পরিমাণ কিশমিশ দিয়ে দেবো। এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে একটু কাঠি দিয়ে এভাবে করে নেড়ে দিয়ে উপরে আরও 1 ভাগ পরিমাণ কেকের ব্যাটার দিয়ে সুন্দর করে এই ড্রাই ফ্রুটসগুলো কাভার করে দেব এবং আমরা যে কাজু বাদামগুলো নিয়েছিলাম সেই কাজু বাদামগুলো কেকের উপরে টপিং হিসেবে সুন্দর করে এভাবে করে সাজিয়ে দেব। সবগুলো কাজু বাদাম দিয়ে ডবল লেয়ার করে এভাবে করে সুন্দর করে কেকটা উপরের সাইডে গার্নিশ করে দেবো। এবার চুলায় একটা প্যান দিয়ে দেবো এবং এই প্যানটা অবশ্যই প্রিহিট করা হতে হবে। আমি প্যানটা দিয়ে 5 মিনিট সুন্দর করে মিডিয়াম ফ্লেমে প্যানটা হিট করে নিয়েছি এবং এর ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। এই স্ট্যান্ডের উপর এবার আমাদের বোলটা বসিয়ে দেবো। কেকের বোলটা এভাবে করে বসিয়ে দিয়ে এবার প্যানের ঢাকনাটা ঢেকে দেবো এবং প্যানের ঢাকনায় যে ছিদ্র রয়েছে সেই ছিদ্রটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। আমি ময়দা দিয়ে এই ছিদ্র খুব সুন্দর করে বন্ধ করে দিয়েছি। এবার প্যানটা সুন্দর করে এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে সুন্দর করে হিট করে নিয়ে চুলা টেম্পারেচার মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে একেবারে 40 মিনিট সুন্দর করে কেকটা বেক করে নিতে হবে। এই সময়ের মধ্যে কিন্তু আমরা একবারের জন্য ঢাকনা খুলব না। এভাবে করে সুন্দর করে একেবারে 40 মিনিট বেক করে নিলে আমরা দেখতে পাবো পর্যায়ক্রমে আমাদের কেকটা কিন্তু হয়ে গিয়েছে। 40 মিনিট পর আমরা ঢাকনা সরিয়ে নেব এবং একটা কাঠি নিয়ে নেব এবং এই কাঠি দিয়ে কেকটা কিন্তু টেস্ট করে দেখব। এভাবে করে কাঠি ঢুকিয়ে যদি কাঠিটা পরিষ্কার আসে তাহলে কিন্তু বুঝতে হবে কেকটা রেডি হয়ে গিয়েছে। আর কাঠিটা যদি পরিষ্কার না আসে তাহলে বুঝতে হবে কেকটা রেডি হয়নি। তাহলে কিন্তু ঢাকনা দিয়ে আরও একটু কেকটা সুন্দর করে বেক করে নিতে হবে। এবার একটা পরিবেশন পাত্র নিয়ে নেব এবং পরিবেশন পাত্রের উপর আমাদের কেকটা আনমোল্ড করে নেব।
কেকটা আনমোল্ড করে নিয়ে এবার সুন্দর করে চাকু দিয়ে ইচ্ছে মতো কেটে পরিবেশন করতে পারবো আমাদের দারুণ মজাদার ড্রাই ফ্রুট চকলেট কেক। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।